তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটি ওয়াটার পাম্প এসেছে। কাস্টমার এটা আমাদের বাড়িতে দিয়ে গেছে আর বলছে এটার বডির মধ্যে কারেন্ট আসছে, ভাইব্রেট হচ্ছে, মোটর চলছে না। তো এটা আমরা আজকে চেক করে দেখব পুরো ডিটেলসে, দেখবো এর মধ্যে কী কী হয়েছে, বডিতে কেন কারেন্ট আসছে। তো চলুন এটাকে চেক করে দেখা যাক। তো এটাতে আমরা প্রথমে লাইনটা চালু করে নেব, দেখব, দেখার পর এটাতে টেস্টার দিয়ে চেক করে দেখব কারেন্ট আসছে নাকি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাম্পটির মধ্যে খুব ভালোভাবেই কারেন্ট দেখা যাচ্ছে, এর বডিতে সব জায়গাতেই কারেন্ট আসছে। তো এটাকে আমরা চেক করার প্রথমে লাইনটি অফ করে নেব। লাইনটি অফ করে নেওয়ার পর এটিকে আমরা চেক করে দেখব। তো চলুন আমরা লাইনটিকে অফ করে নিই, তারপর আমাদেরকে চেক করে দেখাচ্ছি। যতদূর এর ক্যাপাসিটারটাই খারাপ হতে পারে, কারণ মোটর যেহেতু ভাইব্রেট করছে কিন্তু চলছে না, তাই ক্যাপাসিটারটাই খারাপ হওয়ার চান্স বেশি আছে। তো সবার আগে এই ক্যাপাসিটারটি চেক করে দেখব। এবার মোটরটাকে হেলিয়ে রাখে এর ক্যাপটা খুলে নেব স্ক্রুড্রাইভারের সাহায্যে। ক্যাপটা খুলে নেওয়ার পর এর ওয়ারিংটা চেক করে দেখব পুড়ে গেছে নাকি। তো এই ক্যাপটিকে আমরা খুলে নিয়ে আগে চলুন স্ক্রুড্রাইভারের সাহায্যে, তারপরে আপনাদেরকে ওয়ারিংটা চেক করে দেখাচ্ছি। মোটরটিকে সোজা করে নিয়ে এবার এর ক্যাপটিকে সাইডে খুলে নেব, তারপরে ওয়ারিংটাকে আমরা চেক করে দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়ারিংয়ে কোনো রকমের পুড়ে যাওয়ারও দাগ নেই বা কোনো রকমের লুজ কানেকশানও নেই, একদম সব ঠিকঠাকই আছে। তো এর ক্যাপাসিটিটাকে আমরা চেক করে নিয়ে একবার চলুন। তো প্লাসের সাহায্যে ক্যাপাসিটারের যে স্ক্রুগুলো আছে সেগুলোকে খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ক্যাপাসিটরটিকে কীভাবে খুলে নিচ্ছি প্লাসের সাহায্যে। তো আপনারাও ঠিক এভাবেই খুলে নেবেন। খুলে নেওয়ার পর এর ক্যাপাসিটিটা আমরা চেক করে দেখাচ্ছি আপনাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যাপাসিটার ঠিকভাবে ফুলে বাইরে বেরিয়ে চলে এসেছে। তো চলুন এটিকে আমরা চেক করে দেখি। সবার প্রথমে এই মোটরটিকে আমরা এক সাইডে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর এই ক্যাপাসিটারটিকে আমরা চেক করে দেখব। তো ক্যাপাসিটারটিকে চেক করবার জন্য দুটো তারের টুকরো প্রয়োজন হবে। তো চলুন এটাকে আমরা চেক করে দেখি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দুটো তারের টুকরো নিয়ে নিয়েছি। এবার এটিকে আমরা কারেন্ট দিয়ে দেখব। তো সর্বপ্রথম এটিকে আমরা বোর্ডে গুঁজে দেব, দিয়ে লাইনটা চালু করে দিয়ে ক্যাপাসিটরের যে দুটি তার রয়েছে তাতে কিছুক্ষণ টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর ক্যাপাসিটরের যে দুটি তার রয়েছে ওটিকে আমরা একসাথে টাচ করব। যদি স্পার্কিং হয় তাহলে ক্যাপাসিটার আমাদের একদম ঠিক আছে, আর যদি না স্পার্কিং হয় তাহলে ক্যাপাসিটারটা আমাদের একদম ডেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ক্যাপাসিটারটায় কোনো রকমের স্পার্কিং হয়নি। এটি হচ্ছে আমাদের 15 এমএম ক্যাপাসিটার। তো চলুন এটাকে আমরা আগে মার্কেট থেকে কিনে আনি, তারপর আমরা এই মোটরে লাগিয়ে দেখব। তো চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মার্কেট থেকে একটি টিপকনের 15 এমএম ক্যাপাসিটার কিনে এনেছি। তো চলুন এটিকে আমরা এই মোটরে ফিটিং করে দেখি। সবার প্রথমে ক্যাপাসিটারের দুটি তার এই ক্যাপের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর আমরা এই মোটরের কানেকশান করব। তো এই মোটরের কানেকশান করা অতটাও কঠিন না, আপনারা চাইলে নিজেরাও পারবেন। এই মোটরের আগের ক্যাপাসিটার যেই টার্মিনালে কানেকশান করা ছিল সেই টার্মিনালে কানেকশান করে নিতে হবে। আপনারা যদি মনে না রাখতে পারেন তাহলে একটি মোবাইলে ছবি তুলে নিয়ে রাখতে পারেন। আমার যেহেতু মনে আছে কোন কোন টার্মিনালে কানেকশান ছিল, তাই আমি সহজেই করে নিচ্ছি। কানেকশান করে নেওয়ার পর ওয়াশার এবং নাট দিয়ে খুব ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে প্লাসের সাহায্যে, যাতে কোনো রকম স্পার্কিং না হয়। স্পার্কিং হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এটিকে প্লাসের সাহায্যে খুব ভালোভাবে টাইট করে নেব। তারপর ক্যাপাসিটরের দ্বিতীয় যে তারটি রয়েছে সেটিকেও আমরা দ্বিতীয় টার্মিনালের সঙ্গে জুড়ে নেব। জুড়ে নেওয়ার পর এর যে কভার বা ক্যাপটি রয়েছে সেটিকে আমরা খুব ভালোভাবে ওয়ারিংয়ের ওপর ঢাকা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটরের ওয়ারিংটিকে আমরা খুব ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি। এবারে যে ক্যাপটি রয়েছে সেই ক্যাপটিকে আমরা এর মধ্যে খুব ভালোভাবে স্ক্রুড্রাইভার এবং নাটের সাহায্যে টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে দেওয়ার পর এর যে ক্যাপাসিটারটি রয়েছে সেই ক্যাপাসিটিকে এটিকে আমরা জায়গা মতো লাগিয়ে নেব। চলুন এটিকে আমরা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এর ক্যাপাসিটারটিকে এই জায়গা মতো লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর মোটরটিকে আমরা টেস্টিং করে দেখব। তো চলুন মোটরটিতে আমরা লাইন চালু করে দেখি। তো দেখেছেন বন্ধুরা, আমাদের মোটরটি
চলছে, খুব ভালোভাবেই চলছে মোটরটি, আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। তো এর টেস্টার দিয়ে আমরা চেক করে নেব তাও একবার এর বডির মধ্যে কোনো রকমের কারেন্ট আসে নাকি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর বডির মধ্যে কোনো রকমের কারেন্ট আসে না, তো আমাদের মোটর সঠিকভাবে চলছে। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আজকের মতো এতটাই।